প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদেরকে প্রাথমিক শিক্ষক নিয়োগের সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া দেখাবো। এর জন্য না টেনে পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখুন। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে প্রাথমিকের সার্কুলার সম্পর্কে। তারপর যারা এখনো সার্কুলারটি পড়েননি, আমার অনুরোধ থাকবে পুরো সার্কুলারটি একবার পড়ে নেবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিকের 2 ধাপেরই আবেদন প্রক্রিয়া চলমান। প্রথম ধাপে হচ্ছে রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা এবং ময়মনসিংহ। তো আপনারা যারা এই বিভাগের আছেন, আপনারা প্রথমে যে অ্যাপ্লিকেশন ফর্ম লেখা আছে এখানে ক্লিক করে আপনাদের আবেদন প্রক্রিয়াটি করতে হবে। আর যারা ঢাকা এবং চট্টগ্রামের অধীনে আছে তারা একবার নিচে যে লাল যে লেখাটা আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর ঢাকা এন্ড চিটাগং ডিভিশন, তো এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডভার্টাইজমেন্ট, এটা হচ্ছে সার্কুলার, অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন, অ্যাপ্লিকেশন করতে কি কি লাগবে এটা এখানে বলা আছে। আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ঢাকা এন্ড চট্টগ্রাম এই অপশনটাতে ক্লিক করে দিবেন। আচ্ছা, এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে অপশনটা চলে আসবে অ্যাসিস্ট্যান্ট টিচার ঢাকা চট্টগ্রাম। এখানে একটা টিক মার্ক দিবেন, দেওয়ার পরে নেক্সট করে দেবেন। নেক্সটে আসার পরে আপনাদের এখানে এসএসসি এবং এসএসসি ডাটা ভেরিফিকেশনের একটা পেজ আসবে। তো এখানে আপনারা সতর্কতার সাথে এসএসসি এবং এসএসসি রুল, রেজিস্ট্রেশন নাম্বার এবং রেজাল্ট, পাসিং ইয়ার এগুলো সতর্কতার সাথে বসাবেন, কারণ তা না হলে এখানে কিছু ভুল হলে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে না। তো এখানে সবকিছু সঠিকভাবে বসানোর পরে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। তারপরে এই পেজটি ওপেন হবে। এখানে আপনার নাম, পিতার নাম এগুলো সব অটোমেটিক চলে আসবে। আপনাদেরকে এখানে 3টা ঘর পূরণ করতে হবে। আবেদনকারীর নাম বাংলায়, পিতার নাম বাংলায়, মাতার নাম বাংলায়। তো এই 3টা ঘর আপনারা অবশ্যই ফিল আপ করবেন। আপনি এখান থেকে রিলিজিয়ন আপনি এখানে আপনি যে ধর্মের হয়ে থাকেন ওটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনার জেন্ডারও অটোমেটিক বসে যাবে। আপনি এখানে এনআইডি থাকলে এনআইডি বসাবেন, থাকলে এখানে ইয়েস দিবেন, আর না থাকলে নো দিবেন। এরপর আপনার রেজিস্ট্রেশন যদি থাকে তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। পাসপোর্ট আইডি থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। এরপর এখানে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারিড দিবেন, আর যদি সিঙ্গেল হন সিঙ্গেল দিবেন। তারপরে আপনার মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে বসাবেন। এরপর কনফার্ম মোবাইল নাম্বার, আবার মোবাইল নাম্বারটা দিবেন। তারপর আপনাদের ইমেলটা দিবেন। তো যারা অনেকে ইমেল খুঁজে পান না, আপনারা ফোনে গেলে এখানে দেখবেন যে জিমেল একটা অপশন আছে, এখান থেকে ইমেলটা কপি করে নিতে পারবেন। এরপর হচ্ছে গিয়ে কোটা, আপনাদের যদি এখানে কোটা থাকে তাহলে আপনি যেই কোটার হয়ে থাকেন, আপনি যদি ফ্রিডম ফাইটারের, মুক্তিযোদ্ধার সন্তান বা অন্য কিছু হয়ে থাকেন তা দিবেন এখানে। যদি আপনার সনদ থাকে অথবা উপজাতি হলে বা তৃতীয় লিঙ্গের হলে এখান থেকে আপনি এটা সিলেক্ট করে দিবেন। আর যদি কোনো কোটা না থাকে তাহলে আপনি যে নট অ্যাপ্লিকেবল এটা বসাবেন। তো যারা বিবাহিত, যারা মহিলা আবেদনকারী আছেন, তো আপনারা এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এখানে আপনার স্বামীর ঠিকানাটাই ব্যবহার করবেন, ওটাই ভালো। আর যারা সিঙ্গেল আছেন তারা আপনার স্থায়ী ঠিকানা যেটা, ওটাই আপনার পুলিশ ভেরিফিকেশনের জন্য বিবেচ্য হবে। আর বর্তমান ঠিকানা যাই থাকুক ওটা কোনো বিষয় না। আপনি স্থায়ী ঠিকানা যা দিবেন সঠিকভাবে দিবেন, আপনার নিজ এলাকায় দিবেন, তো ওটা আপনার পুলিশ ভেরিফিকেশন হবে। এরপর আপনার এখানে এসএসসি গুলো অটোমেটিক চলে আসবে। তো আপনি যে বিষয়ে গ্রাজুয়েশন করেছেন এখান থেকে আপনি এটা ফিল আপ করতে হবে। আপনি যদি অনার্স করে থাকেন এখানে অনার্স সিলেক্ট করে দিবেন। আপনার ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি থেকে আপনি অনার্স করেছেন এটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স করেছি, তো আমি ন্যাশনাল ইউনিভার্সিটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে আপনি যেই সাল অনার্স পাস করছেন আপনি সেটা এখানে সিলেক্ট করে দিবেন। এখানে অবশ্যই আপনার সাবজেক্টের নামটি বসিয়ে দিবেন। তো আমি যেহেতু ম্যাথমেটিক্স থেকে পড়াশোনা করেছি, আমি এখান থেকে ম্যাথমেটিক্সটা সিলেক্ট করে দিব। এরপরে রেজাল্টের বিষয়ে বলি। আপনারা যারা স্নাতক করেছেন আপনাদের অবশ্যই সিজিপিএ আউট অফ 4 হবে।
আর যারা মাদ্রাসা থেকে পড়েছেন অনেক জায়গায় তো আউট অফ 5 থাকতে পারে, তো এই জিনিসটা একটু দেখে নেবেন। তো আমি যেহেতু অনার্স করেছি, আমি সিজিপিএ আউট অফ 4 এটা সিলেক্ট করব। এরপরে পাশের ঘরে আমি পয়েন্টটা উল্লেখ করে দেব 3.32। তারপরে আমারটা যেহেতু 4 বছর অনার্স, তাহলে এখানে কোর্স ডিউরেশন অবশ্যই 4 ইয়ার্স দিয়ে দেব। আর আপনাদের যাদের মাস্টার্স থাকবে তারা এখানে ইফ অ্যাপ্লিকেবল এখানে টিক চিহ্ন দিয়ে বাকি ডাটাগুলো এখান থেকে ফিল আপ করে নেবেন। আর যাদের মাস্টার্স নেই তারা এটা দেওয়া লাগবে না। এরপর নিচে চলে আসবেন, এখানে একটি ভেরিফিকেশন কোড দেওয়া আছে, এই কোডটি সঠিকভাবে বসাবেন। বসানোর পরে এখানে যে টিক চিহ্ন আছে, এই টিক চিহ্ন যে টিক মার্ক আছে, এখানে টিক দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো আমি টিক মার্ক দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। তো এই পেজে আপনার বিস্তারিত সকল তথ্য চলে আসবে। তো এখান থেকে আরেকবার আপনি দেখে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি কোনো তথ্য ভুল হয়ে যায় তাহলে আপনারা এই যে এখানে একটা লাল লেখা দেখতে পাচ্ছেন, চেঞ্জ নিড ক্লিক হিয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন, এই লেখাটাতে আপনারা ক্লিক করবেন। এরপরে নিচে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখানে সবাই ভুল করে। আমরা কি করি সাধারণত গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করে দিই, না তাহলে হবে না। এখানে বলা আছে আপনার ছবি মাস্ট বি 300x300 পিক্সেল করে নিতে হবে এবং ছবির সাইজটা অবশ্যই 100 কেবির নিচে থাকতে হবে। তো যারা এই কাজটি করতে পারেন না, আপনারা ফোন দিয়ে করতে পারবেন, সমস্যা নেই। আপনাদেরকে আমি একটা ওয়েবসাইট ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, ফিক রিসাইজ, ওইখানে ছবি আপলোড করে আপনারা উইডথ এবং হাইট 300x300 লিখে দিবেন, দিয়ে সেভ দিলে আপনাদের ছবিটি এই সাইজে সেভ হয়ে যাবে। এই কাজগুলো আগে করে নেবেন এবং আপনার যে স্বাক্ষর, ওই স্বাক্ষরটা আপনার 300x80 পিক্সেল হতে হবে এবং 60 কেবির কম থাকতে হবে। তো একইভাবে আপনারা ওই ওয়েবসাইট থেকে জিনিসটা করে নিতে পারবেন। তো আমি আমার ছবিগুলো সিলেক্ট করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি আমার ছবি এবং স্বাক্ষর সুন্দর করে এখানে বসিয়ে দিয়েছি। দেখুন ছবি এখানে বসে গেছে। আপনাদের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ছবি এখানে নেবে না। তো ছবি বসানোর পরে আপনার নিচে একটা বক্স দেখতে পাচ্ছেন, এখানে টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশনটি হয়ে যাবে। তো দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি এখান থেকে রেডি হয়ে গেছে। আপনি জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করবে, ডাউনলোড করে রাখবেন। তো এখানে আমাদেরকে একটা ইউজার আইডি দিয়েছে, তো আপনারা এই ইউজার আইডিটি আপনাদের যদি টেলিটক সিম থেকে থাকে তাহলে আপনারা টেলিটক সিম থেকে DVER স্পেস আপনার ইউজার আইডি এবং 16222 এই নাম্বারে একটা SMS পাঠাবেন। আপনাদের ফোনে 120 টাকা ব্যালেন্স থাকতে হবে টেলিটক সিমে। এরপর প্রথম এসএমএসটি পাঠানোর পরে ওরা একটি রিপ্লে SMS পাঠাবে, ওইখানে আপনাদেরকে একটি পিন নাম্বার দিবে এবং কি করতে হবে এটা ওই SMS এ বলা থাকবে, যে ওখানে উল্লেখ থাকবে DVER স্পেস ইএস এবং আপনার পিন। তো ওই জিনিসটা লিখে আবার সেন্ড করে দিলে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে এবং এটা আপনারা সংরক্ষণ করে রাখবেন। তো আপনাদেরকে আমি মোবাইল দিয়ে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখালাম। এরপরও কোনো বিষয় যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, অথবা আবেদন করতে না পারলে আমাকে বলতে পারেন, আমি আপনাদের আবেদনটি সম্পন্ন করে দেব। তো ধন্যবাদ সকলে, ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই।